আজ একটা এত সুস্বাদু জিনিস বানিয়ে দেখাবো, একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। দেখুন, চিনতে পারেন কি না? এটা কিন্তু বাঁশের কড়িল। আমরা এটাকে বাঁশের কড়িল বলি। আপনারা কি বলেন একটু নিশ্চয়ই জানাবেন। তো চলুন কিভাবে বানিয়েছি এটা আপনাদের সামনে একটু শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজ আমি একটি বাঁশের কড়িলের রেসিপি নিয়ে আসলাম। দেখুন, এই একটি বাঁশের কড়িল। এটা যখন বাঁশ একেবারে কচি অবস্থায় থাকে তখন কিন্তু এটাকে খাওয়া যায়, আর এটাকেই কিন্তু বাঁশের কড়িল বলে। তো আমি একটা কড়িল নিয়ে নিলাম, আর এইভাবে আমি বটির সাহায্যে আমি কেটে নেব। তো বটির সাহায্যে কাটলে কিন্তু এটা অনেক ভালো হয়, খেতেও অনেক ভালো লাগে। কারণ এটাকে যদি গ্রেটার দিয়ে কাটা হয় অনেক মিহি হয়ে যায়, তখন খাওয়ার সময় কিন্তু একটা দানা দানা ভাবটা আসে না। তো আমি এটাকে ভালো করে ছুলিয়ে নিলাম। ছুলিয়ে নেওয়ার পরে কিন্তু ভিতরে একেবারে কচি বন্ধুরা। এটা যে খেতে এত টেস্ট, না খেলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, এইভাবে কেটে নেবেন। কেটে নিয়ে এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে যতটুকু সম্ভব এটাকে একেবারে মিহি মিহি করে কাটতে হবে, যতটুকু পারা যায়। আমি তো অত মিহি পারি না, আমার মা কিন্তু অনেক মিহি করে কাটতো। তো আমি চেষ্টা করলাম একেবারে মিহি করে কাটার, যতটুকু সম্ভব আমি কিন্তু কেটে নিলাম। এই দেখুন আমি কিভাবে কাটছি। আমার বটির সাহায্যে কাটতেই অনেক সুবিধা হয়, তো আমি এইভাবে কেটে নিলাম। আমার সম্পূর্ণ কড়িলটি কাটা হয়ে গেছে। এখন আমি এখানে একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে মেখে রেখে দিব। তখন এখান থেকে জলটা বেরিয়ে যাবে, না হলে কিন্তু এটা খেতে অনেক তেতো লাগবে। তো যখন জলটা বেরিয়ে যাবে তেতোটা কিন্তু কমে যাবে। তো আমি এটাকে ভালো করে চিপে চিপে একটা পাত্রে তুলে নেব। আর যখন সবগুলি তোলা হয়ে যাবে তখন এটাকে আমি বারবার জল দিয়ে কিন্তু কয়েকবার ধুয়ে নিব। আপনারাও বন্ধুরা এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, তাহলে আর তেতোটা লাগবে না। আর যে সামান্য একটু তেতো ভাব লাগে ওটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, সেটা না থাকলে ভালো লাগে না। একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু গরম ভাতে খেতে অনেক টেস্টি বন্ধুরা, আর কিছুই লাগে না। আমার চ্যানেলের রান্নাগুলি আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তবে আমাকে একটু সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তবেই কিন্তু এই সহজ সহজ রেসিপিগুলি আপনাদের সামনে সবার আগেই চলে আসবে। তো এইভাবে আমি ভালো করে জল থেকে সবগুলি চিপে চিপে একটি পাত্রে তুলে নিলাম। আর যেগুলি থাকবে সেগুলি ছাঁকনির সাহায্যে ছেঁকে ওটাকেও একটু চিপে তুলে নিতে হবে। তারপর আমি একটি বাটিতে অল্প শস্য আর কয়েকটা লাল লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে পেস্ট করে নিব। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর একটু কালি জিরা ফোড়ন দিয়ে আমি সেই কড়িলগুলিকে এখানে দিয়ে দিব। দিয়ে একটু সামান্য পরিমাণে অল্প হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এটাকে কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে, কারণ না হলে কিন্তু এটা সেদ্ধ হবে না। আর আগুনটা কমিয়ে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। আর এভাবে অল্প সময় নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে দিব অল্প সেদ্ধ হওয়ার জন্য। বেশি জল দেব না, কারণ বন্ধুরা এটা কিন্তু একেবারে শুকনা শুকনা বানাতে হবে। তারপর আমার এটা এইভাবে ভাজা হওয়ার পরেই আমি এখানে শস্য বাটাটা দিয়ে দিব। শস্য বাটাটা দিয়েও আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু নুন দিতে হবে, কারণ আগেই আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম, তার জন্য একেবারে কম পরিমাণে নুন দিতে হবে। আর টেস্টের ব্যালেন্সের জন্য এখানে একটু চিনি দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এই দেখুন আমার তৈরি হয়ে গেছে অনেক সুস্বাদু কড়িলের রেসিপিটি। তো বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার।